ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমি আলোচনা করব ক্লাস 10-এর ইতিহাস। ক্লাস 10-এর ইতিহাসের থার্ড চ্যাপ্টার অর্থাৎ তৃতীয় চ্যাপ্টারের একটি বিষয়। এই বিষয়টি হলো ওয়াহাবি আন্দোলন। ওয়াহাবি আন্দোলন ভারতবর্ষে দেখা দেয়। এটা ধর্মীয় আন্দোলন, এটা কৃষক আন্দোলন, এটা শোষিত বঞ্চিত মানুষের আন্দোলন। আরব দেশে ইসলাম ধর্মে অবক্ষয় দেখা দেয়। ইসলাম ধর্মে কিছু কুসংস্কার আচ্ছন্ন মানুষ দেখা দেয়। ইসলাম ধর্মের যে প্রকৃত অর্থ তার থেকে বহু মানুষ দূরে সরে আসে। তাই আরব দেশে ইসলাম ধর্মের সঠিক ব্যাখ্যা শুরু হয় এবং ইসলাম ধর্মকে অবক্ষয়ের হাত থেকে বাঁচানোর জন্য আন্দোলন সংগঠিত হয়। এই আন্দোলনের নাম হলো ওয়াহাবি আন্দোলন। ওয়াহাবির প্রকৃত নাম হলো তারিকি মোহাম্মদিয়া। তারিক ই মোহাম্মদিয়া, এটাই হলো ওয়াহাবির প্রকৃত নাম। অর্থাৎ মোহাম্মদ ইসলাম ধর্মের ক্ষেত্রে যে পথ দেখিয়েছেন সেই পথেই ইসলাম ধর্মকে পরিচালনা করতে হবে। কিন্তু ইসলাম ধর্মের নামে কিছু মানুষ কুসংস্কার সম্পর্কিত মনোভাব এবং তাদের আচার আচরণে ত্রুটি দেখা দেয়। এই ত্রুটির হাত থেকে ইসলাম ধর্মকে রক্ষার জন্য ওয়াহাবি আন্দোলন শুরু হয়। মোহাম্মদ বিন আব্দুর ওয়াহাব এই আন্দোলন আরব দেশে শুরু করেন। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের জন্ম হয় 1703 সালে এবং আব্দুল ওয়াহাব মারা যান 1787 সালে। আব্দুল ওয়াহাবের প্রচলিত যে ব্যাখ্যা ইসলাম ধর্ম সম্পর্কে, সেই প্রচলিত ব্যাখ্যা, প্রচলিত ধর্মমত, সেটাই কিন্তু ওয়াহাববাদ নামে পরিচিত। ওয়াহাবির অর্থ হলো নবজাগরণ, নতুন করে জাগরণ। ইসলাম ধর্ম প্রকৃত অর্থে মহান ধর্ম, প্রকৃত অর্থে শান্তির ধর্ম, প্রকৃত অর্থে কুসংস্কার মুক্ত ধর্ম, প্রকৃত অর্থে যুক্তিসঙ্গত ব্যাখ্যা, প্রকৃত অর্থে বিজ্ঞান সম্মত ব্যাখ্যা। এই ব্যাখ্যা থেকে সরে আসা যাবে না। তাই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব তিনি আরবে ওয়াহাবি আন্দোলন শুরু করেন। ওয়াহাবির অর্থ হলো নবজাগরণ, নতুন করে জাগরণ। মানুষের মনে, ইসলাম ধর্মের অনুগামীদের মনে নতুন করে জাগরণ, কুসংস্কার মুক্ত জাগরণ, বিজ্ঞান ভিত্তিক মানসিকতা সৃষ্টি, এগুলো তৈরি করা, এটাই হলো ওয়াহাবি আন্দোলন। ভারতবর্ষে
দিল্লিতে শাহ ওয়ালি উল্লাহ এবং তার পুত্র আজিজ ওয়াহাবি আন্দোলন শুরু করেন। আজিজ এবং তার পিতা শাহ ওয়ালি উল্লাহ ভারতে দিল্লিতে ওয়াহাবি আন্দোলন শুরু করেন। ইসলাম ধর্মকে শুদ্ধিকরণ করার কথা বলেন। ইসলাম ধর্মের প্রকৃত ধর্মকে যারা অপব্যাখ্যা করছে, তাতে ইসলাম ধর্ম অনেকটা কলুষিত হয়েছে। সেই কলুষিত বিষয়গুলিকে দূর করতে হবে, শুদ্ধিকরণ করতে হবে, পবিত্র করতে হবে। পবিত্র কোরআনের ব্যাখ্যা অনুযায়ী ইসলাম ধর্মকে পরিচালনা করতে হবে। এটাই শাহ ওয়ালি উল্লাহের বক্তব্য এবং তার পুত্র আজিজের বক্তব্য। দিল্লির শাহ ওয়ালি উল্লাহের জন্ম হয় 1703 সালে। তিনি মারা যান 1762 সালে। তিনি ইসলাম ধর্মকে শুদ্ধিকরণ, কুসংস্কার মুক্ত করবার চেষ্টা করেন, কুপ্রথাকে ত্যাগ করার কথা বলেন এবং আমরা দেখব যে ভারতে শাহ ওয়ালি উল্লাহ ওয়াহাবি আন্দোলন শুরু করলেও প্রকৃতপক্ষে রিয়ালি উত্তরপ্রদেশের রায়বেরেলির কাছে একজন বিখ্যাত ব্যক্তি সৈয়দ আহমদ ব্রেলভি তিনি ওয়াহাবি আন্দোলন শুরু করেন। ভারতবর্ষের মুসলমানদের মধ্যে নবজাগরণ সৃষ্টি করেন, নতুন করে চেতনা আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তার মৃত্যুর পর তার পুত্র আজিজ ইসলাম ধর্মকে শুদ্ধিকরণ করার কথা তুলে ধরেন এবং তিনি চেষ্টা করেন। আমরা এই যে সৈয়দ আহমদ ব্রেলভি তিনি মক্কায় যান, ইসলাম ধর্মকে শুদ্ধিকরণ করবার জন্য মক্কায় যান 1820 সালে এবং 1821 সালে তিনি ভারতে ফিরে আসেন। সৈয়দ আহমদ ব্রেলভি ভারতে ফিরে এসে উনি 1822 সালে অনুগামীদের নিয়ে একটি সংগঠন গড়ে তোলেন ইসলাম ধর্মকে শুদ্ধিকরণ করবার জন্য, ইসলাম ধর্মকে পবিত্র করবার জন্য, ত্রুটিমুক্ত একটি ধর্মমত প্রচারের জন্য, যার মূল বক্তব্য মানবতাবাদ। এই জন্য তিনি 1822 সালে তাদের অনুগামীদের নিয়ে তিনি একটা সংগঠিত আন্দোলন শুরু করেন। 4 জন খলিফা নিয়ে 4 জন খলিফাকে তিনি নিয়োগ করেন এই ধর্ম প্রচারের জন্য, ইসলাম ধর্মকে শুদ্ধিকরণের জন্য 4 জন খলিফা ধর্মগুরুকে নিয়োগ করেন সৈয়দ আহমদ ব্রেলভি। 4 জন কারা? 4 জনের মধ্যে আমি নাম বলছি। খলিফা বিলায়েত আলী, ইনায়েত আলী, মোহাম্মদ হুসেন, ফারাত হুসেন। এই 4 জন খলিফাকে তিনি নিয়োগ করেন এবং ধর্মযুদ্ধ শুরু হয়।
তিনি ইসলাম ধর্মকে একদিকে যেমন শুদ্ধিকরণের উপর জোর দিয়েছেন, তেমনি অন্যদিকে ভারতে ব্রিটিশ শাসনকে উচ্ছেদ করার উপরও জোর দিয়েছেন। তিনি ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তিকে ভারত থেকে বিতাড়িত করবার পরিকল্পনা ঘোষণা করেন। তিনি এর জন্য একটা সেনাদল গঠন করেন। কে সেনাদল গঠন করেন? সৈয়দ মোহাম্মদ ব্রেলভি একটা সেনাদল গঠন করেন। তাহলে আমরা দেখছি যে সৈয়দ আহমদ খান উত্তরপ্রদেশের, যিনি প্রকৃত ওহাবি আন্দোলনের নেতা, প্রকৃতভাবে ভারতবর্ষে ইসলাম ধর্মে নবজাগরণের ক্ষেত্রে ভূমিকা নেন, যিনি মক্কায় গিয়েছিলেন, ফিরে এসে 4 জন খলিফার নেতৃত্বে এবং একটা সেনাবাহিনীর গঠনের মধ্য দিয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তিকে উচ্ছেদ করেছেন। তিনি একদিকে ধর্মকে যেমন গুরুত্ব দিয়েছেন, অন্যদিকে তিনি রাজনীতিকেও গুরুত্ব দিয়েছেন এই আন্দোলনের মাধ্যমে। আমরা ওহাবি আন্দোলনের ক্ষেত্রে বাংলার একটা ভূমিকা আছে। বাংলাতে কে ভূমিকা পালন করেছেন? বাংলাতে ওহাবি আন্দোলনকে সংগঠিত করেছেন তিতুমির, যার আসল নাম হলো মীর নিসার আলী। তিতুমির নামটা হলো এই কারণে যে ছোটবেলায় মীর নিসার আলীর প্রায় জ্বর হতো, মা তাকে তিতো খাইয়ে জ্বর থেকে ভালো করত, সুস্থ করত। সেই থেকে তার নাম হয়ে যায় তিতুমির। তিতুমিরের জন্ম 1782 সালে। 1782 সালে তিতুমির জন্মগ্রহণ করেন, মারা যান 1831 সালে। উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়া থানার অন্তর্গত হায়দারপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। এক গরিব কৃষকের ঘরে, দরিদ্র কৃষকের ঘরে। পিতার নাম হাসান আলী। দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি স্থানীয় মাদ্রাসাতে পড়াশোনা করেন। তিনি আরবি ভাষাতে দক্ষতা অর্জন করেন, আরবি ভাষা ভালো করে শেখেন, ফার্সি ভাষা শেখেন, আর বাংলা তো জানতেনই। তারপর তার আর্থিক কারণে পড়াশোনা হয়নি। তাকে জমিদারদের লেঠেল বাহিনীতে কাজ করতে হয়েছে। জমিদারদের যে লাঠিয়াল বাহিনী ছিল, তাই তাদের বাহিনীতে যোগ দিয়ে লেঠেলের কাজ করেছেন। আর কি করেছেন? তিনি কুস্তিগীর ছিলেন, মল্লযুদ্ধ পারতেন, তীর ধনুক চালাতে পারতেন। তিনি খুব শারীরিক দিক থেকে শক্তিশালী ছিলেন এবং মানসিক দিক থেকেও দৃঢ় ছিলেন। তিতুমির যখন জমিদারদের লাঠিয়াল বাহিনীতে ছিলেন, তখন গরিব কৃষকদের উপর জমিদাররা কিভাবে অত্যাচার করেছে, তিনিও নিজেও অত্যাচার করেছেন। লাঠিয়াল হিসাবে জোর করে খাজনা আদায় করেছেন, অতিরিক্ত কর খাজনা আদায় করেছেন। বারাসতের থেকে কিছুটা দূরে, বারাসত, গোবরডাঙ্গা, এই সমস্ত অঞ্চলে, বাদুড়িয়া থানা বারাসতের কাছাকাছি, তিনি এই এলাকার সাধারণ মানুষের উপর জমিদারের লেঠেল হয়ে অত্যাচার করেছেন। তার অভিজ্ঞতা ছিল যে জমিদাররা কিভাবে দরিদ্র কৃষকদের, ভাগ চাষিদের, ভূমিহীন কৃষকদের
অত্যাচার করে সেটা তার খুব জানা ছিল। সেই জন্য তিনি লেঠেলের কাজ ছেড়ে দিলেন। লেঠেলের কাজ ছেড়ে দিলেন তিতুমির। তিনি লেঠেলের কাজ ছেড়ে দিয়ে তিনি সাধারণ মানুষকে সংগঠিত করেন। জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে তিনি লড়াই করব এই সংকল্প নিলেন। তিনি পুরার জমিদার কৃষ্ণদেব রায়, পুরার জমিদার কৃষ্ণদেব রায়ের বিরুদ্ধে তোমার আন্দোলন সংগঠিত করেন। কৃষ্ণদেব রায় মুসলমানদের দাড়ি রাখার উপরে মাসিক কর আরোপ করেন। দাড়ি পিছু 2 টাকা 50 পয়সা, তখনকার দিনে 2 টাকা 50 পয়সা দিতে হবে দাড়ি রাখতে গেলে। এটা একটা ধর্মের উপরে আঘাত কৃষ্ণদেব রায়, এবং তার আর্থিক শোষণ সাধারণ গরিব কৃষকদের উপরে চাপিয়ে দিতেন। তার তিতুমিরের মানে জ্ঞান চর্চা ছিল, ভাষা চর্চা ছিল। তিতুমির মানে এবং ধর্মের প্রতি তার অনুরাগ ছিল, ধর্মের প্রতি অনুরাগ ছিলেন। ইসলাম ধর্মকে কুসংস্কার মুক্ত করবার চেষ্টা করেন। এবং তিতুমির 39 বছর বয়সে তিনি মক্কায় যান হজ করতে। মক্কায় হজ করতে যান। মক্কায় গিয়ে তার সঙ্গে সৈয়দ আহমদের সঙ্গে সৈয়দ আহমদের সাক্ষাৎ হয়। সৈয়দ আহমদের সঙ্গে দেখা করেন তিতুমির, এবং ওহাবি অর্থাৎ নবজাগরণের যে আদর্শ ইসলাম ধর্মের তার দ্বারা অনুপ্রাণিত হন। তিনি বাংলায় ফিরে এসে তিনি জমিদারদের, পুরার যে জমিদার কৃষ্ণদেব রায় সাধারণ মানুষের উপর যে অত্যাচার, জমিদারের অত্যাচার, সাধারণ মানুষের উপর অতিরিক্ত কর আরোপ, রাজস্ব আরোপ এবং জোর করে কর আদায় করা, জমিদারদের লাঠিয়াল বাহিনীর মাধ্যমে এই সমস্ত কিছুর বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করবার আহ্বান জানান তিতুমির। তিতুমির শুধু উত্তর 24 পরগনাতেই নয়, তিতুমির মালদহ জেলাতে আন্দোলন সংগঠিত করেন। তিতুমির যশোর জেলাতে আন্দোলন সংগঠিত হয়। তখন অবিভক্ত বাংলা, তখন বঙ্গদেশ। তিনি যশোর জেলাতে, ঢাকাতে আন্দোলন সংগঠিত করেন। এবং তিনি যে অনেকে মনে করেন তিনি ধনী রাজা কৃষ্ণদেবের বাড়ি আক্রমণ করেন, তাই নয়। তিনি তার নেতৃত্বে ধনী যারা মুসলমান জমিদার, ধনী যারা মুসলমান, তাদের বাড়িও আক্রমণ করেন। দেখো, কৃষ্ণদেব রায় দাড়ির উপর যখন 2 টাকা 50 পয়সা কর আরোপ করেছে, তখন তিতুমির সিদ্ধান্ত নিয়েছে যে প্রতিবাদ করতে হবে। 1830 সালে 6 নভেম্বর 300টা মন্দির তিতুমিরের নেতৃত্বে ধ্বংস হয়, পুরোহিতদের হত্যা করা হয়। কিন্তু এতে এই বক্তব্য থেকে মনে হবে তিনি হিন্দু বিরোধী, তা নয়। তিনি জমিদার যারা ধনী মুসলমান তাদের বাড়িও আক্রমণ করেন, এবং আক্রমণ করে জমিদারকে ক্ষমতাচ্যুত করে। একদিকে জমিদারের বিরুদ্ধে তার আন্দোলন, পাশাপাশি তিনি কৃষ্ণদেব রায়ের বিরুদ্ধে আন্দোলন করেন, ধনীদের বিরুদ্ধে আন্দোলন করেন। 300 ধনীদের বিরুদ্ধে আন্দোলন করেন। তাহলে আমরা দেখছি যে আন্দোলন করে জমিদারকে ক্ষমতাচ্যুত করে, এবং বারাসত থেকে তা বিস্তীর্ণ এলাকাতে নিজেকে বাদশাহ বলে ঘোষণা করেন, ব্রিটিশ সরকারের আইনকে তোয়াক্কা করেননি। ব্রিটিশ সরকারের আইনের অনুশাসনের বিরোধিতা করেছে, আইনকে অমান্য করেছে। তিতুমির
এর যে সরকার গঠন করেছেন, নিজেকে বাদশাহ মনে করেছেন, বাদশাহ হিসাবে ঘোষণা করেছেন এবং এই সরকারের প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করেন তোমার মঈনুদ্দিনকে। কাকে? মঈনুদ্দিনকে প্রধানমন্ত্রী হিসাবে তিতুমির নিয়োগ করেছেন। ভাগ্নে গোলাম মাসুম, তার ভাগ্নে গোলাম মাসুমকে সেনাপতি নিয়োগ করেছেন। তাহলে তিনি যে একটা প্যারালাল গভর্নমেন্ট তৈরি করেছেন, ব্রিটিশ সরকার তো আছেই, তার পাশাপাশি নিজেকে বাদশাহ ঘোষণা করেছেন, নিজের প্রধানমন্ত্রী মঈনুদ্দিনকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করেছেন এবং সেনাপতি গোলাম মাসুম তার ভাগ্নে। এবার এই বিদ্রোহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে লাগলো তা এবং এবং তিনি জমিদার, তিনিও নিজে বাদশাহ বলে ঘোষণা করে নিজেই তোমার রাজস্ব আদায় করা শুরু করলেন। ব্রিটিশ উপনিবেশিক সাম্রাজ্যবাদী শক্তি, লর্ড উইলিয়াম বেন্টিং তখন ক্ষমতায় আছেন। আমরা এক কথা জানি, তোমরা জানো 1828 সালে উইলিয়াম বেন্টিং বাংলার গভর্নর হিসেবে নিযুক্ত হলেও 1833 সালের চার্টার আইন অনুযায়ী বাংলার গভর্নরের পদটাকে তুলে দেওয়া হয় এবং বাংলার গভর্নর তিনি হবেন ভারতের গভর্নর। তাই আমরা দেখলাম উইলিয়াম বেন্টিং তোমার ভারতের গভর্নর হয়েছে। তিনি বাংলার গভর্নর হিসেবে যখন ছিলেন 1831 সালে তিনি বিরাট সেনাবাহিনী তোমার নারকেলবেড়িয়া গ্রামে বাদুড়িয়া থানার অন্তর্গত মাটির তিতুমির তোমার যে একটা বাঁশের কেল্লা তৈরি করেছিলেন, সেখানে একটা রাজধানী স্থাপন করেছিলেন, নিজেকে বাদশাহ বলে ঘোষণা করেছেন, মন্ত্রী সভা গঠন, মন্ত্রী প্রধানমন্ত্রী নিয়োগ করেছিলেন, সেনাপতি নিয়োগ করেছিলেন। তিতুমির তোমার বিভিন্ন জায়গাতে কর আরোপ করেছিলেন। তাই আমরা দেখব 1831 সালে লর্ড উইলিয়াম বেন্টিং বাংলা তথা ভারতের গভর্নর, তিনি বিরাট সেনাবাহিনী নিয়ে এসে কামান চালিয়ে বাঁশের কেল্লা দুর্গ ভেঙে দিয়েছে। এই দুর্গে লাঠি, বল্লম, তীর, ধনুক, ইট, বেল এগুলো অস্ত্র হিসাবে তিতুমিরের বাহিনী ব্যবহার করেছে এবং শেষ পর্যন্ত বীরের মতো যুদ্ধ করে লড়াই করে তিতুমিরকে তোমার কি করা হয়? তিতুমিরের মৃত্যু হয়। বীরের মতো যুদ্ধ করে তিনি পরাজিত হন, কেল্লাকে ভেঙে ফেলা হয়। হ্যাঁ, প্রাণ যায়, তিতুমিরের সঙ্গে আরও অনেকের প্রাণ যায়, অনেকে বন্দী হয়। প্রকাশ্যে ওই বাঁশের কেল্লার সামনে অনেককে ফাঁসি দেওয়া হয়, যাতে কেউ এই ধরনের আন্দোলনের পথে না যায়। এই জন্য ব্রিটিশ সাম্রাজ্যবাদী এই নগ্ন চরিত্র দেখিয়েছে। যাই হোক, এটা একটা আমরা দেখলাম যে এই আন্দোলনের মধ্যে ধর্মযুক্ত, এটা একটা কি বলবো, ইসলাম ধর্মের পুনরুত্থান, ইসলাম ধর্মের পুনর্গঠন, ইসলাম ধর্মের সংশোধন, পাশাপাশি এটা দরিদ্র কৃষকদের একটা আন্দোলন। দরিদ্র কৃষকরা শোষণ বঞ্চনার বিরুদ্ধে, জমিদারদের লাঠিয়াল বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে, ব্রিটিশ শক্তির বিরুদ্ধে, তখন কোম্পানি সরকারের বিরুদ্ধে লড়াই করেছে। ধর্মের উপর আঘাত হয়েছে, দাড়ি রাখার উপরে কর আরোপ করে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি জমিদারের পক্ষ নিয়েছে। কিন্তু সেই আন্দোলন শেষ অবধি শোষণের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে, উপনিবেশিক শক্তির বিরুদ্ধে
তা এই আন্দোলনটা প্রকৃতি নিয়ে একটা বিতর্ক আছে। তা আমরা আরসি মজুমদার ঐতিহাসিক, তিনি কি বলছেন আমরা দেখব। আরসি মজুমদার বলেছেন, ওয়াহাবি আন্দোলন ভারতবর্ষে আমরা যে কজনের নাম আমরা দেখলাম এবং ভূমিকা নিয়েছে, এটা একটা মুসলিম আন্দোলন। ওয়াহাবি আন্দোলনকে ভারতবর্ষের জাতীয় আন্দোলন, ভারতবর্ষের জাতীয় সংগ্রাম বলা যায় না। আমরা জানি 1857 সালে ওয়াহাবি আন্দোলন শেষ হয়েছে 1831 সালে। 1857 সালের যে মহাবিদ্রোহ, তাকে আমরা বলেছি যে এটা আমরা জানি যে জাতীয় সংগ্রাম। এই ধরনের জাতীয় সংগ্রাম হিসাবে উল্লেখ করতে পারি না কোন আন্দোলনকে? ওয়াহাবি আন্দোলনকে। ডক্টর অভিজিৎ দত্ত ঐতিহাসিক, তিনি কি বলছেন? তিনি বলছেন এটা ধর্মীয় আন্দোলন। এটা ধর্মীয় আন্দোলন, একটা ধর্মের অবক্ষয়, পতন, সেই পতনের হাত থেকে, অবক্ষয়ের হাত থেকে ধর্মটাকে শুদ্ধিকরণের মধ্য দিয়ে আরও একটা ঈশ্বরের যে আদর্শ, ইসলাম ধর্মের যে প্রকৃত আদর্শ, কোরআনের নির্দেশিত পথে ইসলাম ধর্মকে পরিচালনা করতে হবে, সেই জন্য এই আন্দোলন। তাই অভিজিৎ দত্ত বলছেন এটা ধর্মীয় আন্দোলন। এটা ধর্মীয় আন্দোলন। ইংরেজ ঐতিহাসিক হান্টার দি ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থে কি বলেছেন আমরা দেখব। হান্টার দ্য ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থে বলেছেন, ইন্ডিয়া মুসলমানস গ্রন্থে, ভালো করে শোনো, ইন্ডিয়া মুসলমানস গ্রন্থে বলেছেন যে ওয়াহাবি আন্দোলন এটা শুধু ধর্মীয় আন্দোলন আমরা বলবো না, এটা একটা সামাজিক আন্দোলন, এটা একটা অর্থনৈতিক আন্দোলন, এটা একটা সামাজিক আন্দোলন এবং এটা একটা অর্থনৈতিক আন্দোলন। কেন সামাজিক আন্দোলন? ধর্মের যে রীতিনীতি পালন করা না করা, ধর্মের রীতিনীতিকে গুরুত্ব দেওয়া না দেওয়া, কোন রীতিনীতি ভালো, কোনটা ভালো নয়, এসব হচ্ছে সামাজিক ব্যাপার। আইন করে কেউ চাপিয়ে দিতে পারে না। প্রত্যেকটা ধর্মের নিয়ম কানুন, সেই ধর্মের সমর্থকরা, অনুগামীরা নিয়ম কানুন মানতেও পারে, নাও মানতে পারে। এখানে কোনো বাধ্যবাধকতা থাকে না। এই অর্থে হান্টার বলছেন যে এটা একটা সামাজিক আন্দোলন। হান্টার আরেকটা কথা বলেছেন, এটা অর্থনৈতিক আন্দোলন। ওয়াহাবি আন্দোলন এটা অর্থনৈতিক আন্দোলন কেন? যে দরিদ্র কৃষক, শ্রমজীবী মানুষ, তারা ব্যাগার খাচ্ছে, ফসল ফলাচ্ছে, সেই ফসলে জোর করে জমিদাররা লুট করে নিয়ে যাচ্ছে, জমিদারদের তাদের গোডাউন ভর্তি করছে। তাহলে এতে করে কৃষকরা শোষিত হচ্ছে। সেই শোষণের বিরুদ্ধে ধর্মের ডাকে হতে পারে, ধর্মের শুদ্ধিকরণের মধ্যে হতে পারে, কিন্তু তারা অর্থনৈতিক টানে, পেটের টানে এই আন্দোলনে ছাপিয়ে পড়েছে, এই আন্দোলন সংগঠিত করেছে। তাই এটা তোমার অর্থনৈতিক আন্দোলন। যাই হোক, অনেকেই বলেছেন যে এটা হিন্দু বিরোধী আন্দোলন। হিন্দু বিরোধী আন্দোলন যারা মনে করছেন, তাদের বক্তব্য, তাহলে হিন্দু মন্দির কেন ধ্বংস করা হলো? কেন পুরোহিতদের হত্যা করা হলো? কেন হিন্দু জমিদার তার জমিদারি, তার বাড়ি ঘর লুটপাট করা হলো? কিন্তু যারা এইভাবে বলেছেন, যাদের ব্যাখ্যা এরকম,
পাশাপাশি অন্য একটি মত অনুযায়ী বলা যায় যে শুধু হিন্দু জমিদারকেই আক্রমণ করেনি, তিতুমিরের বাহিনী আক্রমণ করেছে ধনী মুসলমানদের বাড়িও আক্রমণ করেছে। ধনী মুসলমানদের বাড়ি ঘরে যে সমস্ত জিনিসপত্র ছিল সেগুলোকেও লুট করেছে। যাই হোক, আমরা দেখলাম যে বিতর্ক একটা আছে। তা অন্যদিকে আমরা ডক্টর কুয়েমুদ্দিন কি বলছেন আমরা দেখব। কুয়েমুদ্দিন আহমদ, ডক্টর কুয়েমুদ্দিন আহমদ, তিনি দি ওয়াহাবি মুভমেন্ট ইন ইন্ডিয়া, দ্য ওয়াহাবি মুভমেন্ট ইন ইন্ডিয়া গ্রন্থে কুয়েমুদ্দিন আহমদ বলেছেন যে এটা হলো ধর্মীয় আন্দোলন নয়, এটা হিন্দু মুসলিম সংস্কৃতির একটা আন্দোলন। হিন্দু সংস্কৃতি, মুসলিম সংস্কৃতি, উভয় সংস্কৃতির সংমিশ্রণে এই আন্দোলন গঠিত হয়েছে। দরিদ্র যারা হিন্দু তারা এই আন্দোলনে সামিল হয়েছে, দরিদ্র মুসলমানরা এই আন্দোলনে সামিল হয়েছে, হিন্দু মুসলমান বোথ এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। ডক্টর শশীভূষণ বলেছেন যে এটা জমিদার এবং ইংরেজ বিরোধী আন্দোলন। শশীভূষণ বলছেন তিতুমির যে আন্দোলন সংগঠিত করেছে এটা হলো জমিদার বিরোধী আন্দোলন। এটা ব্রিটিশ বিরোধী আন্দোলন। ব্রিটিশ বিরোধী মানে এখানে কোম্পানি সরকারের বিরুদ্ধে এই আন্দোলন। যাই হোক, আমরা তর্ক বিতর্ক হলো, এটা নিয়ে আলোচনা আছে। শেষমেশ আমরা নিরপেক্ষভাবে বলবো যে আন্দোলনটা একটা ব্যর্থ হয়েছে। ব্রিটিশ বাহিনী কামানের সাহায্যে আন্দোলন দমন করেছে। কামান তো বিদ্রোহীদের কাছে ছিল না। এটা একটা বিদ্রোহ, এটা একটা প্রতিবাদ। এটা তিতুমির নিজেকে বাদশাহ বললেও আমরা এটা অভ্যুত্থান বলবো না, এটাকে বিপ্লবও বলবো না। এটা একটা পুনরুজ্জীবন, একটা ধর্মের পুনরুজ্জীবন, পাশাপাশি শোষিত বঞ্চিত কৃষকদের একটা আন্দোলন। তাই আন্দোলন ব্যর্থ হয়েছে আপাত দৃষ্টিতে, তার কারণ আন্দোলনে অনেক লোক মারা গিয়েছে, আন্দোলনকারীদের ফাঁসি দেওয়া হয়েছে, আন্দোলনকারীদের হত্যা করা হয়েছে, বহু গরিব কৃষক আন্দোলন করতে গিয়ে প্রাণ দিয়েছে। আবার আমরা দেখব এই আন্দোলনের যে প্রভাব, আন্দোলনের যে গুরুত্ব, সেটাকেও আমরা অস্বীকার করতে পারি না। অন্যায়কারীর বিরুদ্ধে সাধারণ মানুষ, নিরক্ষর, অজ্ঞ, অসচেতন কৃষক সম্প্রদায়, তারা যে লড়াই করতে পারে, এই আন্দোলনটা থেকে শিক্ষা পাওয়া যায়। আর ধর্মকে যারা ধর্মের গোড়ামিকে প্রচার করে, তার বিরুদ্ধে সেই ধর্মের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা কিন্তু সেই ধর্মটাকে শুদ্ধিকরণের কথা বলেন। এই আন্দোলনটা প্রমাণ করেছে। এটা একটা কৃষক আন্দোলন, এটা মূলত দরিদ্র কৃষকদের সাথে একটা আন্দোলন। আর একটা কথা, এখানে রাজনৈতিক ব্যাপার আছে, এটা একটা স্বাধীনতার একটা দিক আছে, যেটা তিতুমির নিজেকে বাদশাহ বলে স্বীকার করেছেন। আমরা দেখব 1942 সালে প্যারালাল গভর্নমেন্ট হয়েছে, মেদিনীপুরে হয়েছে, সাতারাতে হয়েছে। ব্রিটিশ সরকারের আইনকে না মেনে সেখানে নিজস্ব সরকার তৈরি করে আইন বিচার ব্যবস্থা চালু করা হয়েছে। এটাকে বলা হয় প্যারালাল গভর্নমেন্ট, সমান্তরাল গভর্নমেন্ট, যেটা আজকে আমরা ওয়াহাবি আন্দোলনের মধ্যে দেখেছি। নিজেকে বাদশাহ বলে ঘোষণা করেছেন। এখানে একটা পলিটিক্যাল ব্যাপার আছে। তাহলে এটা আমরা ধর্মীয় শুধু বলবো না, এটা শুধু অর্থনৈতিক বলবো না, এটা রাজনৈতিক একটা মুভমেন্ট, রাজনৈতিক বিদ্রোহ। যাই হোক, আমাদের ভারতবর্ষের ইতিহাসে যতগুলি বিদ্রোহ আছে,
যেটা মহাজনের বিরুদ্ধে, জমিদারের বিরুদ্ধে, আমরা আদিবাসী সম্প্রদায়ের বিদ্রোহের মধ্যে দেখেছি মহাজনের বিরুদ্ধে, ইজারাদারের বিরুদ্ধে, জমিদারের বিরুদ্ধে, কোম্পানির সরকারের বিরুদ্ধে, কোম্পানির সরকারের কর্মচারীর বিরুদ্ধে একটা লড়াই সংগ্রাম হয়েছে এবং বিদ্রোহ করেছে। এবং এখানে আমরা তাই দেখছি, এখানে ওয়াহাবি আন্দোলন একটা ধর্মীয় আন্দোলন আমরা বলি আপাত দৃষ্টিতে। এই ধর্মীয় পরিপ্রেক্ষিতে এই আন্দোলন শুরু হলো, ধর্মকে কেন্দ্র করে আন্দোলন শুরু করে একদম নিচু তলার গ্রাস রুট পর্যন্ত আন্দোলন নেমে এসেছে এবং গ্রাস রুট থেকে আন্দোলন সংগঠিত হয়েছে। তাই এই আন্দোলনের মূল্যকে, এই বিদ্রোহকে আমরা গুরুত্ব দেব। হ্যাঁ, এই বলে আজকের আলোচনা আমি শেষ করলাম।